হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রির পরের সামগুলো করে দিচ্ছি। তো দেখো 1 থেকে 15 পর্যন্ত আগের ভিডিওতে করিয়েছি, আর এই ভিডিওতে আমি 16 নাম্বার থেকে করে দিচ্ছি। তো 16টাতে কি আছে দেখো, এখানে দিয়েছে cos ইনভার্স tan -5π/4 এর মান নির্ণয় করতে হবে। তো এখানে cos ইনভার্স, এখানে tan -5π/4, তো tan - থিটা সমান কি হয় -tan থিটা। তো এখানে লিখবো -tan 5π/4, এটা আমরা লিখতে পারি। cos ইনভার্স, এবার এইটা মাইনাসটা যেমন আছে থাকলো, টেনটাকে আমরা কি লিখতে পারি, আবার এখানে 5π/4টাকে আমরা লিখতে পারি পাই প্লাস π/4, ঠিক আছে। তো cos ইনভার্স, এটা মাইনাসটা যেমন আছে রাখো, tan পাই প্লাস সামথিং, tan পাই প্লাস সামথিং মানে কি হচ্ছে, এটা থার্ড কোয়াড্রেন্টে tan কি হয়, পজিটিভই হয়, তাহলে এখানে কি হবে, শুধু tan π/4 বেরিয়ে আসবে। এবারে আমাদের এটা আসছে cos ইনভার্স -tan π/4 মানে হচ্ছে -1, তাহলে আমাদের কি হয়, এটা cos ইনভার্স -1 মানে পাই cos ইনভার্স 1 ইকুয়াল টু হবে পাই -0 ইকুয়াল টু পাই। তো এইভাবে আমাদের সামটা হবে। নেক্সট সাম দেখো। আচ্ছা দেখো, এবারে এই সামটা 17 এর সামটা কি দেওয়া আছে, sin cos ইনভার্স -6, আমাদের কি হয়, এটা আমরা জানি cos ইনভার্স -6 ইকুয়াল টু হয় পাই মাইনাস cos ইনভার্স, এটা আমাদের ফর্মুলা। তো এখানে দেখো ওই ফর্মেই আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি পাই মাইনাস cos ইনভার্স √3/2, এটা লিখবো। তো এবারে আমাদের cos ইনভার্স, এটাকে আমরা sin, এটা পাই, cos ইনভার্স √3/2 মানে হচ্ছে π/6, sin পাই মাইনাস π/6, এটা দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন কি হয়, পজিটিভ হয়, তাই এটা হয়ে যাবে sin π/6, sin π/6 মানে হচ্ছে 1/2, এটা হলো আমাদের অ্যান্সার। এবারে এইটা আমাদের কোন অপশনটার সাথে আমরা মেলাবো, এখানে কিন্তু অপশনটা আমাদের মেলাতে হবে। অপশনে কিন্তু এইরকমই একটা সাম দেওয়া আছে, আমাদের কোন অপশন ডি এর সাথে মিলছে। তো ডি এর সাথে কি করে বুঝবো, আমাকে দেখতে হবে, আমি অন্যান্য অপশনগুলোর থেকে আমি দেখেছি ডি অপশনটার সাথে মেলানোর মতো আছে। তো আমি ডি অপশনটা দেখো কি করতে হবে। তো এখানে অপশন ডিটা দেওয়া আছে, অপশন ডিটা এরকম দেওয়া আছে, দেখো এটার ভ্যালু আর এখানে তো এটার ভ্যালু 1/2 এসেছে, এটার সাথে আমি বলছি ইকুয়াল, যে অ্যানসারটা এর মানটা সেম হবে, আমাদের অপশন ডি এর সাথে মিলছে। তো কেন মিলছে দেখো, ভ্যালুটা কিন্তু সেমই আসবে। তো এখানে cos আছে, sin ইনভার্স মাইনাস √3/2, আমাদের ফর্মুলাতে আছে sin ইনভার্স -6 ইকুয়াল টু মাইনাস sin ইনভার্স x, এটা হচ্ছে আমাদের ফর্মুলা আছে। তো এটাকে আমরা সেরকম এখানেতে লিখব মাইনাস sin ইনভার্স √3/2, তাহলে কি আসছে cos অফ, এখানে মাইনাস অফ sin ইনভার্স √3/2 মানে হচ্ছে π/3। এবারে দেখো cos মাইনাস থিটা মানে কি হয়, cos থিটা হয়, cos π/3 মানে হচ্ছে 1/2। দেখো এর ভ্যালুটা 1/2 এসেছে, আর অপশন ডি এর ভ্যালুটা 1/2 এসেছে, তাহলে আমাদের 17 এর সামটা আমরা বুঝে নিলাম। নেক্সট সাম দেখো। আচ্ছা এবারে দেখো 18 এর সামটা কি দেওয়া আছে, sin ইনভার্স, এটাকে আমরা লিখতে হবে tan, এটাকে লিখতে পারি পাই মাইনাস π/4, ঠিক আছে। তো sin ইনভার্স, এটা দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে tan হয় নেগেটিভ, তাহলে এটা কি হয়ে যাবে tan tan π/4, তার মানে sin ইনভার্স কি হবে, এটা -1 হয়ে যাবে। এবারে sin ইনভার্স -x মানে sin x হয়, তার মানে sin ইনভার্স 1 হবে, তার মানে এটা হয়ে গেল -π/2, ঠিক আছে। তো 18 এর সামটাও হয়ে গেল। তো আশা করি তোমরা ফর্মুলাগুলো বুঝতে পারছো, এগুলো আমাদের 11 করেছি, 10 করেছি, সেই ফর্মুলা ইউজ করে আমাদের এই সামগুলো হয়েছে। তো নেক্সট সাম দেখো 9। আচ্ছা এবারে দেখো এটার ভ্যালু বের করতে হবে। তো এটাকে আমরা কি লিখতে পারি, sin ইনভার্স 3/5 দেওয়া আছে, এটাকে রাখবো, cosec ইনভার্স 5/4 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, sin ইনভার্স 4/5। তো দেখো দুটোই sin ইনভার্স 3/5, sin ইনভার্স 4/5, এর তো কোনো আমাদের ফর্মুলা এরকম নেই, আর থেকে আমরা ভ্যালু
ডাইরেক্ট বের করতে হবে। তো আমরা যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি। তো আমি এখানে সাইন ইনভার্স 4/5টাকে কস ইনভার্সে কনভার্ট করব। তো তার জন্য আমি এটাকে কি ধরে নিচ্ছি, যে ধরি সাইন ইনভার্স 4/5 ইকুয়াল টু থিটা। তাহলে কি হয়ে যাচ্ছে, সাইন থিটা ইকুয়াল টু 4/5। সাইন থিটা আমাদের কি হয়, এখানে যদি আমরা একটা পাইথাগোরাসের আমরা থিওরেম জানি, পাইথাগোরাসের ফর্মুলা ধরে করব। তো আমরা যদি এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে, হাইট আর এটা বেস। তো আমাদের সাইন থিটা মানে কি, হাইট বাই হাইপোটেনাস। তো হাইটে হচ্ছে এটা 4, এটা হচ্ছে হাইপোটেনাস। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 5 স্কয়ার 25 মাইনাস 4 স্কয়ার 6, 4 স্কয়ার হবে 16। তাহলে কি হয়ে যাচ্ছে √9, √9 মানে 3। তাহলে আমরা বেসটা পেয়ে গেলাম 3 আর হাইটটা পেলাম 4, আর এটা হাইপোটেনাস। তাহলে আমাদের এখান থেকে আমরা কসে কনভার্ট করে দেব, cos থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, cos থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস মানে 3/5। তাহলে থিটা সমান কি হয়ে যাচ্ছে, থিটা সমান হচ্ছে cos ইনভার্স 3/5। তো আমরা এই জায়গাতে থিটা এটাকে ধরেছিলাম, তাহলে এইটার জায়গায় আমরা এটা লিখতে পারবো। তো sin ইনভার্স 3/5 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি cos ইনভার্স 3/5। তো দেখো এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি π/2, কারণ আমাদের ফর্মুলায় দেওয়া আছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু কি হয় π/2। এইভাবে আমরা সামটা কমপ্লিট করতে পারবো। নেক্সট সাম দেখো। আচ্ছা, এটাতেও দেখো, এটার মান বের করতে গেলে আমাদের আগে কি করতে হবে, এটা সাইনটাকে আমি রেখে দিলাম সাইন ইনভার্স 1/√5 রেখে দিলাম, প্লাস এটাকে আমি কসে কনভার্ট করব। তো একই রকম ভাবে 19 যেমন করেছি এটাকে আমরা লিখতে পারি কি, এটা আরেকটা প্রসেসও করা যায়। এটাকে আমি ডাইরেক্ট লিখতে পারি cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, মানে হচ্ছে 2/√5 এর স্কয়ার। এইভাবেও করা যায় ডাইরেক্ট। তোমরা যদি পিথাগোরাস এই ফর্মুলাটা মনে রাখতে না পারো, পিথাগোরাসে আগের সামটার মতন বের করবে, আইদার এইভাবে লিখতে হবে। cos আমরা কি জানি, sin x সমান আমরা কি জানি, sin x ইকুয়াল টু কি হয়, √1 মাইনাস cos স্কয়ার x, এটা হয়। আবার cos x ইকুয়াল টু কি হয়, √1 মাইনাস sin স্কয়ার x, এটা আমরা শিখেছি। তো এখানে যেহেতু ইনভার্সে আছে, তাই cos ইনভার্স হবে √1 মাইনাস x স্কয়ার। তো ওই প্রসেসে আমি এখানে ডাইরেক্ট ভ্যালু বের করব। যে কোনো প্রসেসে করতে পারো, পিথাগোরাসের সূত্র দিয়েও করতে পারো। তো এখানে কি হয়ে গেল, cot sin ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স √1 মাইনাস 4/5। তাহলে এখানে কি হচ্ছে, cot sin ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স, এটা দেখো সাবট্রাক্ট করলে কত হচ্ছে, 5 মাইনাস 4 মানে হচ্ছে 1/√5 চলে আসছে। তাহলে দেখো এখানে sin ইনভার্স x cos ইনভার্স x ফর্মে চলে আসছে। তাহলে আমরা এটা লিখতে পারি π/2। এবার এখানে লিখে দেবো since sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু কত হচ্ছে, π/2। তাহলে আমাদের কি পেয়েছে, cot π/2 মানে 0। হয়ে গেল আমাদের 20 সামটা। নেক্সট সাম দেখো। এবারে দেখো এটার মান বের করতে গেলে আমরা কি করব, সরি এটা 3/5 আছে, এটাকে আমরা লিখব sin ইনভার্স, এটা কিভাবে লিখব, sin পাই মাইনাস 2π/5। দেখো আমরা এটা লিখতে পারি কিনা, 5 পাই যদি এলসিএম লসাগু করো বা এলসিএম করো, 5 পাই মাইনাস 2 পাই 3π/5 এ আসছে। তো এটাকে দেখো sin ইনভার্স যেমন আছে রাখলাম। এবারে দেখো এটা sin পাই মাইনাস থিটা, sin পাই মাইনাস থিটা মানে কি হয়, sin থিটা হয়, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ হয়, তাই sin 2π/5 হবে। এবারে এখানেতে sin ইনভার্স sin 2π/3 মানে কি হয়ে যাবে, 2π। আমাদের কি আছে, sin ইনভার্স sin x কি হবে, x। ঠিক আছে, নেক্সট সামনে দেখো। আচ্ছা, এখানেতে দেখো এটা তো ভ্যালুটা পেলাম। এখানে sin ইনভার্স sin থিটা ইকুয়াল টু থিটা তখনই হবে যদি থিটার ভ্যালুটা
π/2 আর 0 এর মধ্যে বিলং, মানে রেঞ্জটা থিটার রেঞ্জটা 0 আর π/2 এর মধ্যে ক্লোজ ইন্টারভ্যালে থাকতে হবে। ক্লোজ ইন্টারভ্যাল মানে এটাকে আমরা লিখতে পারি কি রকম, থিটা বিলংস টু 0 π/2, ঠিক আছে? তবেই কিন্তু এই কন্ডিশনটা ফলো করব, ঠিক আছে? তো এখানে যে 2π/5 টা দেখে 0 আর π/2 এর মধ্যে, তাই এটা আমরা করতে পারছি। নেক্সট আমরা, আচ্ছা এটা দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মে আছে। তো আমরা একটা আমি আগের সময় বলেছিলাম যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু কি হয়, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এটা তখনই পসিবল হবে if x greater than 0, অবশ্যই greater than 0 and less than 1, x less than 1 y less than 1, তখন greater than 0 less than 1 হলো, তো সেটা greater than 0 হচ্ছে। এটা যদি হয় তবেই কিন্তু এই ফর্মুলাটা পসিবল হবে। দেখো 1/2 আর 2/11 দুটোই হচ্ছে প্রপার ফ্র্যাকশন, দুটোই হচ্ছে প্রপার ফ্র্যাকশন। সেই কারণে কি হচ্ছে, দুজনে লেস দ্যান 1, দুজনে লেস দ্যান 1 বলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তো এখানে ওই ফর্মুলাটা ইউজ করব। কি হবে এখানেতে 1/2 প্লাস 2/11, 1 minus 1/2 into 2/11 equal to tan inverse, এখানে কি হবে 11 plus 2 is 4 by 22, আর এখানে হচ্ছে 22 minus 2 by 22, তাহলে কি হচ্ছে tan inverse, এটা 11 plus 4 15 by 22, আর এটা হয়ে যাচ্ছে ওটা গিয়ে 20, 22 22 কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে তোমার 5, সরি এটা হচ্ছে 3, 5 দিয়ে আমরা কাটছি, আমরা কি পেয়ে গেলাম tan inverse 3/4। ওকে নেক্সট সাম দেখো, আচ্ছা এখানে দেখো 2 tan inverse 1/5 প্লাস tan inverse 1/8 আছে। তো আমি এটাই কি করব, এটাই করব tan inverse 1/5 একটা রাখছি প্লাস, আচ্ছা এটা আমি ডাইরেক্ট ফর্মুলাতেও করতে পারি। 2 tan inverse x এর ফর্মুলা তোমরা জানো, 2 tan inverse x এর ফর্মুলা ইকুয়াল টু কি হয়, tan inverse 2x by 1 minus x square। তো আমি ওই ফর্মেই করব। তো এটা কি লিখতে পারি, tan inverse 2x মানে 2 into 1/5 by 1 minus x square মানে হচ্ছে 1/5 square plus tan inverse 1/8 যেমন আছে লিখে দিলাম। ওকে, এখানে tan inverse এটা কি হচ্ছে 2/5 into, এটা কি হয়ে যাবে দেখো 25, এমনি করতে পারো, 25 minus 1 by 25 plus tan inverse 1/8, এখানে আমাদের উল্টে যাবে দেখো জিনিসটা এরকম, 2/5 হচ্ছে এটা উল্টে গিয়েছে 25/24 plus tan inverse 1/8। তো এটা কি লিখবো, দেখো এটা কেটে যাচ্ছে 5 আর এটা কেটে গিয়েছে 12 প্লাস আমাদের tan inverse 5/2, tan inverse 1/8। তো আগের যে আমি সামটা করলাম সেখানে আমরা কি বলেছিলাম যে এগুলো হচ্ছে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। যদি হয় সবসময় কি হয়, তারা একের থেকে ছোট হয়। তো একের থেকে যেহেতু ছোট, আমরা তাহলে আমরা কি ফর্মুলাটা ইউজ করব, tan inverse 5/12 plus 1/8 by 1 minus 5/12 into 1/8। এটা যদি আমরা করি, করার পর দেখো কি আসছে, tan inverse এখানে সেম করলে আমরা কি পাচ্ছি 96, মানে হচ্ছে 40 প্লাস 12 by 96, এখানে আসছে 96 minus 1 by 96, তাহলে আমরা পেয়ে যাচ্ছি tan inverse
আসছে 96 কেটে যাবে, আর এখানে কত পাচ্ছি 52, আর এখানে পেয়ে যাচ্ছে 91। দুটো কি 13 দিয়ে ডিভিজিবল, 52 13 দিয়ে ডিভিজিবল, 91 ও 13 দিয়ে ডিভিজিবল, তাহলে কি হয়ে যাচ্ছে 4/7 হয়ে গেল। 4 13 যা 52 আর 7 13 যা বাই 91, তাহলে আমরা পেলাম tan ইনভার্স 4/7, এটাই অ্যান্সার। তো পরের দিন আমি পরের ভিডিওতে তোমাদের জন্য আবার বাকি যে সামগুলো আছে করে দেবো। আজকে এই পর্যন্ত।